মাহফুজ, সরবরাহ বাড়লেও মাছের দাম বাড়ার কারণ কি? কোন মাছ কত দামে বিক্রি হচ্ছে আমাদেরকে জানাবেন। সাপ্তাহিক ছুটির দিনে স্বাভাবিকভাবে চট্টগ্রামের বাজারগুলোতে ক্রেতা উপস্থিতি যেমন বাড়ে, সেই জায়গাতে আমরা দেখি যে বিক্রেতারাও মাছের সরবরাহ বাড়ান। তো আজকের বাজারে এসে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি, ক্রেতা উপস্থিতি বাড়ার সাথে সাথে মাছের পরিমাণও বেড়েছে। বিশেষ করে সামুদ্রিক মাছ, একই সাথে মিঠা পানির যে মাছ, সেগুলোর দুটোরই চাহিদা এবং সরবরাহ বেড়েছে, কিন্তু দাম অনেকটাই বেশি। আমরা যদি দেখতে পাচ্ছি যে চাষের মাছের মধ্যে রুই কাতল আজকের বাজারে বিক্রি হচ্ছে কেজিতে 400 টাকায়, পাবদা মাছ বিক্রি হচ্ছে তাও 400 টাকা কেজিতে। কোরাল মাছ, যেটি চকরিয়া এবং সাতক্ষীরার কোরাল মাছ চট্টগ্রামের বাজারে পাওয়া যায়, সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা কেজিতে। আবার যেগুলো বড় সাইজের কোরাল, সেগুলো বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। লাক্ষা মাছ আমরা দেখতে পাচ্ছি, বড় সাইজের লাক্ষা মাছ, এটি কেজিতে বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকায়। আর ইলিশের কথা যেমনটি বলছিলাম, ইলিশের সরবরাহ বাজারে বেড়েছে, কিন্তু দাম আকার অনুযায়ী অনেকটাই বেশি। বিশেষ করে 1 কেজি 1200 গ্রাম কিংবা 1300 গ্রাম এই ওজনের যে ইলিশ, সেগুলো কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 2600 থেকে 2700 টাকায়। এবং আরেকটু ছোট আকারের, অর্থাৎ 1 কেজির চেয়ে একটু কম 900 গ্রাম কিংবা 850 গ্রাম এই ওজনের যে ইলিশ, সেগুলো বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে আসলে বাজারে মাছের ইলিশের সরবরাহ বাড়লেও আসলে দাম কমছে না, বরং দিন দিন বাড়ছে। সেক্ষেত্রে তারা বলছেন মাছ আহরণ থেকে শুরু করে যে পরিবহন খরচ, সব কিছুর দাম বাড়ার কারণে তার প্রভাবটি কিন্তু বাজারে এসে পড়েছে। ফলে এখানে যারা ক্রেতা হয়ে আসছেন তারা বেশ হিমশিম খাচ্ছেন চাহিদা অনুযায়ী তাদের মাছ কিনতে গিয়ে। রূপচাঁদা মাছ আমরাও দেখতে পাচ্ছি আজকের বাজারে বিক্রি হচ্ছে বড় আকারের যেগুলো, সেগুলো 1200 থেকে 1300 টাকায়, ছোট আকারের এগুলো 1000 টাকায়। চিংড়ি মাছ এখানে দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকায়। আর অন্যান্য যে মাছগুলো আছে সেগুলোর দামও অনেকটা ঊর্ধ্বমুখী। এই দাম বাড়ার মূলত তারা যে বিষয়টি বারবার করে বলছেন যে পরিবহন খরচ বেড়েছে, চাষের মাছের উৎপাদন খরচ বেড়েছে, এই সব কিছুর কারণেই মূলত সরবরাহ বাড়লেও মাছের দাম কমানো সম্ভব হচ্ছে না। আর একটি বিষয় বলে রাখি যে মাছের বাজারের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের বাজারে ডিমের দামও কিন্তু অনেকটাই বেড়েছে। গত 2 সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম 30 টাকা পর্যন্ত বেড়েছে। আজকের বাজারে আমরা দেখছি যে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 150 টাকায়। 2 সপ্তাহ আগেও কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামের বাজারে 1 ডজন ডিম বিক্রি হয়েছিল 125 থেকে 130 টাকায়। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামের মাছের বাজারের পাশাপাশি ডিমের দামও অনেকটা ঊর্ধ্বমুখী, ফলে অনেকটা হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। ইশতিয়াক। এ পর্যায়ে যাব সন্দীপন শুভর কাছে। শুভ, সিলেটে কোন সবজি কেমন দামে বিক্রি হচ্ছে সাপ্তাহিক ছুটির দিনে? ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি? ইশতিয়াক, দেখুন, আসলে লাগাম ছাড়া হয়ে পড়েছে সিলেটের সবজি বাজার। আমরা দেখছি যে গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে এবং মোটামুটি যদি গড় পড়তে আপনাকে হিসেব দিই, সেক্ষেত্রে বলতে হয় 80 থেকে 90 টাকা কেজি প্রতি সবজি বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি বলি কোনো কোনো সবজি কিন্তু 140 থেকে 160 টাকা পর্যন্ত আজকে দরদাম উঠেছে এবং কোনো সবজি কিন্তু 50 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র পেঁপে এবং আলু বাদে সব ধরনের সবজির দামই কিন্তু এই মুহূর্তে 60 থেকে 70 টাকার উপরে রয়েছে। আমি যদি আজকে ছুটির দিনের বাজার দর সম্পর্কে আপনাকে একটু বলে রাখি, সেক্ষেত্রে বলতে হয় বেগুনের দাম কিন্তু খুচরো বাজারে আজকে 80 টাকায় বিক্রি করা হচ্ছে। পাশাপাশি করলা বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি দরে। লাউ বিক্রি হচ্ছে একই দামে 90 থেকে 100 টাকা কেজি দরে। পটল বিক্রি করা হচ্ছে 60 থেকে 70 টাকায়, কোনো কোনো জায়গায় তারও বেশি দামে বিক্রি করা হচ্ছে। টমেটো কিন্তু 120 টাকায় বিক্রি করা হচ্ছে কোনো কোনো বাজারে, এবং সেটি কিন্তু আমরা দেখেছি গত সপ্তাহে 100 টাকা বা 110 টাকায় বিক্রি করা হচ্ছিল। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে কিন্তু এটির দামও বেড়েছে। কাঁকরুলের দাম বেড়েছে, কাঁকরুল আজকের বাজারে 80 থেকে 90 টাকায় বিক্রি করা হচ্ছে। গাজরের দামও বেড়েছে, গাজর কিন্তু 120 টাকায় আজকে বিক্রি করা হচ্ছে। গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে আসলে 100 টাকায় গাজর পাওয়া যাচ্ছিল, কিন্তু আজকের বাজারে 120 টাকায় সেটি বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি শসার দামও বেড়েছে। শসা আজকের বাজারে এখানে লোকাল শসা বলে, অর্থাৎ স্থানীয় বাজারের শসা বলে কিন্তু 100 টাকায় বিক্রি করা হচ্ছে কোনো কোনো শসা, এবং যেগুলো হাইব্রিড জাতের শসা সেগুলো কিন্তু 80 টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়া মূলার দামও কিন্তু বেড়েছে, মূলা 80 টাকায় বিক্রি করা হচ্ছে। শিম 160 টাকায় বিক্রি করা হচ্ছে এবং ঢেঁড়সের দামও বেড়েছে, ঢেঁড়স কিন্তু 140 টাকায় বিক্রি করা হচ্ছে।
হ্যাঁ, তাইলে বলা যায় যে আসলে পেঁপে এবং আলু বাদে সবগুলো সবজির দামই কিন্তু বেড়েছে, শাকের দামও বেড়েছে। সব মিলিয়ে বলা যায় বেশ চড়া রয়েছে বাজার। এবং আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে পণ্য সরবরাহ এবং সরবরাহের যে ব্যয়, সেই ব্যয়ের কারণে এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় কিন্তু সব কিছুরই দাম বেড়েছে। ইশতিয়াক, এই ছিল আমার কাছে সিলেটের সবজি বাজার থেকে সর্বশেষ। সাপ্তাহিক ছুটির দিনে সিলেট এবং চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।